নমস্কার সকল সাংবাদিক বন্ধুদের। তথ্য সংস্কৃতি দপ্তর, আগরতলা পৌর নিগম এবং সংস্কার ভারতী সহ রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের সহযোগিতায় প্রতি বছর নয় এবার ষষ্ঠবারের মতো আলপনা এবং পিঠেপুলি উৎসব এই লঙ্কামোড়া আলপনা গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল 13 জানুয়ারি থেকে 3 দিন ব্যাপী 13, 14 এবং 15 জানুয়ারি এই অনুষ্ঠান থাকবে। তো মূলত এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রাচীন ঐতিহ্য এবং পরম্পরা তাকে সমৃদ্ধ করা, প্রসারিত করা, বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা এবং আলপনা আমাদের মা বোন দিদিদের একটা ঐতিহ্য এবং তাদের যে নিজস্ব শিল্প সেটাকে সুন্দরভাবে তুলে ধরার জন্য কিন্তু এই আলপনা গ্রামে আলপনা করা হচ্ছে। এবং পিঠেপুলি উৎসব আমাদের এটা একটা প্রাচীন ঐতিহ্য উৎসব। তো বিশেষ করে লঙ্কামোড়া গ্রামে 2019 সাল থেকে আমাদের সরকার, তথ্য দপ্তর, বিশেষ করে সংস্কার ভারতী এবং অন্যান্য দপ্তরের উদ্যোগে এটা শুরু হয়েছিল। এবার যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সহিত এই এলাকার যারা বসবাসকারী মা বোনদের, দিদিদের এবং এই এলাকার জনগণের সহযোগিতায় আমরা এই উৎসব খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি। মূলত উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ মহিলাদের মধ্যে আলপনা প্রতিযোগিতা থাকবে, গ্রামীণ মহিলাদের দিয়ে পিঠেপুলি উৎসব করা হবে। এসএসজি গ্রুপে যারা বোনেরা আছেন, দিদিরা, মহিলা, তাদের নিজস্ব তৈরি জিনিস এখানে উপস্থাপন করা হবে এবং বিক্রয় করা হবে। প্রত্যেকদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে স্থানীয় এবং রাজ্যের গুণী এবং প্রবীণ শিল্পীদের মাধ্যমে, এবং গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। এটাকে সামনে রেখে বিগত কদিন ধরেই এই এলাকার যারা মহিলারা আছেন, মা বোনেরা আছেন, তাদেরকে প্রশিক্ষিত করা, আলপনা বিষয়ে তাদেরকে উৎসাহিত করা এবং এই শিল্পকে যারা সমৃদ্ধ করা যায়, এই সংস্কৃতিকে রক্ষা করা, সংরক্ষণ করার যে উদ্দেশ্য আমাদের সরকারের বা এই এলাকার মানুষের, বা এটাকে নিয়ে কিন্তু এই আলপনা এবং পিঠেপুলি উৎসব। তো আজকের আমাদের একটু আলোচনা সভা, আমরা বিগত দিনও আমরা জায়গা ঠিক করেছি কোথায় হবে এবং সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা অনুযায়ী স্টল এবং প্যান্ডেল তৈরি করা হয়েছে। আজকে কতটা কাজ অগ্রগতি সেই অনুযায়ী আমাদের বসা। আমাদের মধ্যে এখানে সভাধিপতি পশ্চিম ত্রিপুরার বিশ্বজিৎ মহোদয় আছেন, আমাদের প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস মহোদয় আছেন, আমাদের এমআইসি মেম্বার জগদীশ দাস মহোদয় আছেন, আমাদের এই এলাকার যিনি কর্পোরেটর মিত্রারানী দাস মজুমদার মহোদয় সহ এই এলাকার যারা সুধী নাগরিকরা, বিশেষ করে যারা এই আলপনা গ্রামে এই আলপনা উৎসব বা পিঠেপুলি উৎসবকে সার্থক করার জন্য বিগত 6 বছর যাবৎ এই কাজটা করে এসছেন, প্রত্যেকে এখানে নাগরিকরা আছেন। তো আমি আমার আশা প্রত্যাশা থাকবে আগামীকালকে খুব সুন্দরভাবে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে সেটা শুরু হবে। তা আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী রতনলাল মহোদয়, মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, মাননীয় আমাদের দলের ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের সভাধিপতি পশ্চিম ত্রিপুরা বিশ্বজিৎ শীল মহোদয়, আমাদের প্রাক্তন বিধায়ক রাজ্যের প্রখ্যাত চিকিৎসক ডক্টর দিলীপ দাস মহোদয়, আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান রাজ্যভিত্তিক কালচারাল কমিটি যিনি সুব্রত চক্রবর্তী মহোদয়, আমাদের ডিরেক্টর তথ্য সংস্কৃতি দপ্তরের বিমিসার ভট্টাচার্য এবং যিনি সভাপতিত্ব করবেন শ্রীমতী মিত্রারানী দাস এবং সুবল বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা থাকবেন। আমাদের এমআইসি মেম্বার যিনি জগদীশবাবু থাকবেন। এলাকার যারা প্রবীণ গুণী ব্যক্তিরা আছেন তাদেরকেও অনুষ্ঠানে সামিল করা হবে। সার্বিকভাবে আমাদের সরকার যেটা চাইছেন যে আমাদের যেটা সংস্কৃতি, আমাদের খুব রিচ মিক্সড কালচার এই রাজ্যে, সেটাকে আরও তুলে ধরা, সমৃদ্ধ করা, প্রসারিত করা এবং প্রত্যেক অংশের মানুষকে এটার সঙ্গে অংশগ্রহণ করানো, বর্তমান প্রজন্ম কাছে তুলে ধরা, সেই উদ্দেশ্যেই এই অনুষ্ঠানটা। আমার বিশ্বাস যে এটা এবার অন্যান্য বছরের তুলনায় খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই এলাকার মানুষ অংশগ্রহণ করার মাধ্যমে উৎসবকে আরো বেশি যাতে প্রাণবন্ত হয়, মানুষ যাতে বেশি অংশে মানুষ যাতে এখানে আসে বা আকর্ষণ বাড়ে, সেই দিকে সমস্ত ব্যবস্থা করা আছে। এবং অনেকগুলি স্টলের ব্যবস্থা করেছে বিনে পয়সায়। স্টলগুলি আমাদের দপ্তরের উদ্যোগে, আমাদের উদ্যোগে আমরা এটা করেছি যে এখানে কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না, শুধু তাদের এই এলাকার মা বোনদের উৎপাদিত বা তৈরি করা জিনিস এখানে রাখা হবে, বিক্রয় করা হবে। গ্রামীণ অর্থনীতি আত্মনির্ভর করার ক্ষেত্রে আমাদের সরকার যেভাবে এগিয়েছে, এটাও আমি বলবো একটা পদক্ষেপ। এই আলপনা বা
পিঠেপুলি উৎসব উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন আসবে। তার মধ্যে একটা আমাদের মেলবন্ধন যেমন থাকবে, পাশাপাশি আমাদের যে কালচার সেটা অনেকটা ডেভেলপড হবে এবং আমাদের মধ্যে একটা মিলন উৎসব তৈরি হবে। এবং এই এলাকার যারা মা বোনেরা আছেন তাদের যে জিনিসগুলি আমি বলবো যে আর্থিক দিকেও তারা কিন্তু অনেকটাই সুযোগ পাবেন। তো আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর মহিলা বা নারীদের যে ভারত সরকার বা রাজ্য সরকার যে চিন্তা ভাবনা করছেন তারই একটা প্রতিফলন বলবো আমাদের এই পিঠেপুলি উৎসব বা আলপনা উৎসব। জায়গাটা চেঞ্জ হয়েছে, আগের তুলনায় কি আবার মেলাটার ভিতরে জনগণ জানতে পারবে মনে করেন? অনেক বেশি আমার মনে হয়। আমরা এখানে যিনি কমিটি, আমরা ভাইস চেয়ারম্যান দিলীপবাবু সহ আমরা ভিজিট করেছিলাম যারা এই এলাকার মানুষকে নিয়ে। তাদের সকলের বক্তব্য এবং মন্তব্য হচ্ছে যে এখানে করলে পরে বেশি সংখ্যক লোককে, কারণ আমাদের এই গ্রামটা দেখার জন্য, আলপনা দেখার জন্য দূর দূরান্ত থেকে, এবং আলপনা গ্রাম কিন্তু এখন শুধু যে এই রাজ্যে বা শহরের একটা লঙ্কামোড়া আলপনা গ্রাম বিখ্যাত নয়, এটা সারা পৃথিবীর বাইরে থেকে যখন পর্যটকরা আসেন তখন আলপনা গ্রামে আসেন, দেখতে আসেন। তো এটা একটা বলবো যে পার্মানেন্ট একটা বিষয় হচ্ছে। এবং আমি অনুরোধ করবো যারা এখানে পিঠে বিক্রি করবেন বা নিজস্ব জিনিস তৈরি করে, তারা পার্মানেন্ট কিন্তু এখান থেকে মানুষ কিন্তু আসবে। কারণ আমি গত কয়েক বছর এসে দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই পিঠে পুলি যারা এখানে তার তৈরি করে নেওয়ার জন্য। এত ভালো হয়, সুস্বাদু হয় এবং আন্তরিকতা এবং ব্যবস্থাপনা এত সুন্দর হয়, তো মানুষ কিন্তু আকৃষ্ট হয়। তো এবার আরো ভালোভাবে হবে, কারণ প্রত্যেকে আমরা আগে থেকে শুরু করেছি যাতে উৎসবটা আর ব্যাপকতা পায় এবং মানুষ যাতে দূরদূরান্ত এসে এখানে যাতে একটু আমোদ প্রমোদ এবং বিনোদনের যে ব্যবস্থা পাশাপাশি সবটাই রাখা হয়। যেমন সংস্কৃতিকে দেখবে, পাশাপাশি বিনোদনের ব্যবস্থা থাকবে। সামগ্রিকভাবে মেলাটা এত ভালো আমার বিশ্বাস। উন্নয়নের ছোঁয়া পড়ে গেছে, এর তো মাটির কিছু ঘর আছে, এগুলি কি সংস্কার করার কোনো উদ্যোগ থাকবে? এই আলপনাগুলি আঁকা হচ্ছে, এই মাটির তো ভেঙে যাচ্ছে, এইগুলি নিয়ে কি? এইগুলি হচ্ছে নিজস্ব বাড়িঘর যাদের আছে। তো আলপনা গ্রামে আমরা যখন এই উৎসব করি তার আগে প্রাক্কালে আমাদের এই এলাকা যারা বসবাস করে তাদের সঙ্গে কথা বলে কিছুটা সংস্কার করে আলপনাগুলি দেওয়া হয়। উদ্দেশ্য হচ্ছে এবং মানুষকে দেখানো যে আগে এই কাজগুলি আমাদের মা বোনরাই করতো, এখনো করে। কোনো কোনো জায়গায় হয়তো আধুনিক ব্যবস্থাপনা অনেক সুযোগ থাকে না। দেশের এত উন্নয়ন, রাজ্যের এত উন্নয়ন, এই শহর গ্রামের প্রান্তে মানুষের এখন পাকা বাড়ি হয়ে যেতে প্রায় জায়গাতে, মাটির বাড়ি খুঁজে পাওয়াই দুষ্কর। তারপরে এই এলাকার মানুষ কিন্তু শুধুমাত্র আলপনা দেওয়ার জন্য মানুষ যেহেতু আসে, আশা করে, তারা কিন্তু বাড়িঘরগুলি ছেড়ে দেন এবং আমি বলবো খুব সহযোগিতা করেন। প্রচুর সংখ্যক লোক এই 3 দিন আসবে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জাতি জনজাতি, বিভিন্ন সম্প্রদায়ের লোক আসবে, কিন্তু এই এলাকার মানুষ কিন্তু সবাই তাদেরকে গ্রহণ করে এবং যাতে আলপনা গ্রামে এবং পিঠেগুলি উৎসবে যারা অংশগ্রহণ করে তারা যাতে শান্তি এবং যে উদ্দেশ্যে আসা সেই প্রাচীন ঐতিহ্যকে খুঁজে পাওয়ার যে ব্যবস্থা, এটা কিন্তু এই গ্রামের মানুষ কিন্তু তারা করে থাকেন।